আসসালামু আলাইকুম। কেমন আছেন আপনারা সবাই? আশা করছি সবাই অনেক বেশি ভালো আছেন। সবাইকে আবারও একবার আমন্ত্রণ করছি সাদামাটা রান্নাঘর অ্যান্ড ব্লগসের আরেকটি নতুন ভিডিও দেখার জন্য। আজকে আমি আপনাদের মাঝে দুধ ডিম দিয়ে এই গরমে হেলদি একটি রেসিপি শেয়ার করছি। গ্যারান্টি দিয়ে বলছি এই নাস্তা রেসিপি এতটাই মজার যে একটা খেলে থামানো মুশকিল হবে। তো চলেন দেখি তৈরির পুরো প্রস্তুত প্রণালী আপনাদের মাঝে শেয়ার করি। এখানে একটা বোল নিয়েছি। বোলের মধ্যে আমি একটা ডিম ভেঙে দিয়ে দিচ্ছি ছোট চামচ দিয়ে 2 চামচ মতো চিনি। ডিমটা ফেটিয়ে নিব চিনিটা খুব ভালোভাবে গলে যাওয়া পর্যন্ত। আজকের এই নাস্তাটি দুনিয়ার সবথেকে সহজ উপায়ে মাত্র 5 মিনিটে কিন্তু তৈরি করে নিতে পারবেন। এর থেকে সহজ নাস্তা রেসিপি আর সুস্বাদু কোনো নাস্তা হতেই পারে না। এই গরমে তেল মশলাদার নাস্তা তৈরি করে না খেয়ে এভাবে হেলদি উপায়ে তৈরি করে খেয়ে দেখতে পারেন। আশা করছি আপনাদের অনেক ভালো লাগবে। ডিমটা খুব ভালোভাবে ফেটিয়ে নিয়েছি। চিনিটা পুরোপুরি গলে গিয়েছে। দিয়ে দিচ্ছি চিমটি পরিমাণ লবণ। আবারও নেড়েচেড়ে মিশিয়ে নিচ্ছি। চাইলে লবণটা স্কিপ করতে পারেন, তবে দিলে টেস্ট ভালো আসে। দিয়ে দিব 1 টেবিল চামচ পরিমাণ আগে থেকে জাল করে ঠান্ডা করে রাখা দুধ। নেড়েচেড়ে মিশিয়ে নিচ্ছি। শুধুমাত্র হাতের কাছে থাকা 2 থেকে 3টা উপকরণে যে এত মজার নাস্তা তৈরি করা যায় মাত্র 5 মিনিটেই আমি আগে জানতাম না। দিয়ে দিচ্ছি চায়ের কাপে মেপে হাফ কাপের একটু বেশি পরিমাণ গুঁড়া দুধ। নেড়েচেড়ে মিশিয়ে নিচ্ছি। একেবারে হেলদি একটা নাস্তা রেসিপি। ছোট থেকে বড় সবার অনেক পছন্দ হবে। বাচ্চারা তো পছন্দ করবেই, বাচ্চাদের পাশাপাশি বড়রাও কিন্তু অনেক পছন্দ করবে। বিশ্বাস করেন আমার ঘরে চুলা থেকে নামানো মাত্র শেষ হয়ে গেছে, এতটাই মজার। যে কাপ দিয়ে মেপে আমি গুঁড়া দুধ নিয়েছি, গুঁড়া দুধ যে পরিমাণ নিয়েছি সেই কাপ দিয়ে মেপে তার অর্ধেকের একটু বেশি আটা ব্যবহার করেছি। এখানে কিন্তু কোনোভাবে আটার পরিমাণটা বাড়িয়ে ব্যবহার করা যাবে না। যে পরিমাণ গুঁড়া দুধ ব্যবহার করবেন চেষ্টা করবেন তার থেকে একটু কমিয়ে আটাটা ব্যবহার করার জন্য। তাহলে কিন্তু নাস্তাটি খেতে বেশি সুস্বাদু হবে। খুব ভালোভাবে মিশিয়ে নিয়েছি, স্মুথ ব্যাটার তৈরি করে নিয়েছি। নাস্তা তৈরি করার জন্য ব্যাটার কিন্তু একদম তৈরি। চুলার উপর ফ্রাই প্যান বসিয়ে দিয়েছি। খুব ভালোভাবে ফ্রাই প্যান গরম করে নিচ্ছি। দিয়ে দিচ্ছি ছোট চামচ দিয়ে হাফ চামচ মতো ঘি। চুলার আঁচ এ পর্যায়ে লো হিটে করে রেখে দিয়েছি। তৈরি করে রাখা ব্যাটার থেকে হাফ হাতা মতো ব্যাটার দিয়ে দিয়েছি। চামচ দিয়ে একটু গোল শেপ দিয়ে নিচ্ছি। গোল শেপ দেওয়া হয়ে গেলে আবারও হাফ চামচ মতো ঘি নাস্তার চারপাশে ছড়িয়ে দিয়েছি। ঘির মধ্যে একটু উল্টে পাল্টে ভেজে নিচ্ছি। খুব সুন্দর একটা কালার চলে এসেছে, উঠিয়ে নিচ্ছি। এভাবে সবগুলো ভেজে নেব। আমি সব খাবারে একটু ঘি ব্যবহার করার চেষ্টা করি, কারণ এই খাবারটা আমি আমার মেয়ের জন্য তৈরি করছি। বাচ্চাদের জন্য ঘিটা খুব উপকারী। হাফ চামচ মতো ঘি দিয়ে দিচ্ছি নাস্তার চারপাশে। এখন ভেজে নেব, এক পাশ থেকে ভাঁজ দিয়ে নিচ্ছি। চুলার আঁচ কিন্তু কমিয়ে রেখে ভেজে নিতে হবে, এতে করে খুব সুন্দর একটা কালার আসবে। উল্টিয়ে পাল্টিয়ে ভেজে নেব। ভিডিওর মধ্যে কথাবার্তায় যদি কোনো ভুল হয়ে থাকে সবাই মানিয়ে নেবেন, ক্ষমা সৌন্দর্য দৃষ্টিতে দেখবেন। ভাজা হয়ে গেছে, উঠিয়ে নিচ্ছি। একইভাবে সবগুলো ভেজে নেব।
আপনাদের আবারও বলছি, এই নাস্তাটি একবার ঘরে তৈরি করে দেখতে পারেন। সবাই কিন্তু অনেক পছন্দ করবে, গ্যারান্টি দিয়ে বলছি। একটা খেলে কিন্তু থামানো মুশকিল হয়ে যাবে, এতটাই মজার। একবার ঘরে তৈরি করে কেমন লেগেছে চাইলে আমাকে কমেন্টে জানাতে পারেন। আশা করছি আপনাদের কাছে ভালো লাগবে। সবগুলো তৈরি করে নিয়েছি। এতটা মজার হয়েছিল যে আমি চুলা থেকে নামানোর পর নিজেই খাওয়া শুরু করে দিয়েছি। আমার মেয়ে তো অনেক পছন্দ করেছে, আবারও তৈরি করতে বলছে। তো আমার আজকের এই ডিম দুধের নাস্তা রেসিপিটি ভালো লাগলে প্লিজ সবাই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, লাইক কমেন্ট শেয়ার করে নিয়মিত চ্যানেলের পাশেই থাকবেন। ছিঁড়ে দেখাচ্ছি, দেখেন কতটা সুন্দর হয়েছে, মাশাআল্লাহ। তো আজকের মতো এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।